আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ব্লগ সাইটের সাথে পরিচিত হব এবং ব্লগ সাইটে কিভাবে হচ্ছে আমরা ফ্রিতে আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা দেখব। তো কোরার একটা অংশ সম্ভবত আপনাদের লাস্ট ক্লাসে বাকি ছিল। কতটুকু বাকি ছিল মনে নাই আমার। কি দেখানো বাকি ছিল? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর দেখছি। ওটাতে করেছিলাম। আচ্ছা, পোস্ট করা দেখানো বাকি ছিল, তাই তো? বা কোরাটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা দেখানো বাকি ছিল, তাই না? আমাকে কনফার্ম করেন, আমার তো মনে নাই। কোরাকে কিভাবে আমরা ইউজ করব বা কিভাবে ম্যানেজ করব সেটা বাকি ছিল, তাই তো? আচ্ছা, তো কোরাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা একটু দেখে নেন। যে আমরা তো অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে প্রশ্ন করতে পারি, আবার হচ্ছে আমরা নিজেরা পোস্ট করতে পারি। তো এখানে উপরে দেখেন অ্যাড কোয়েশ্চেন অপশন আছে, তো এখান থেকে আমরা চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারি। তো পোস্ট ক্রিয়েট করার জন্য আম, আমরা নতুন একটা পোস্টে যাই। আচ্ছা, এখানে একটা পোস্ট লেখা আছে, আমার এটাই শো করছে। আচ্ছা, নিউ পোস্টে যাই। 1 মিনিট। উম, ঠিক আছে, এখান থেকেই দেখাই। তো আমরা এখানে চাইলে হচ্ছে কোয়েশ্চেন অ্যাড করতে পারি, আবার পোস্টও করতে পারি। তো কোয়েশ্চেন, যেহেতু এটা কোয়েশ্চেন অ্যান্সার একটা সোশ্যাল মিডিয়া সাইট, এখানে আপনি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারেন। তো কোয়েশ্চেন কিভাবে শুরু হবে? হোয়াট, হাউ, হোয়াই, এই এই মানে WH কোয়েশ্চেন দিয়ে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা করতে হবে আমাদেরকে। তো এখানে আমি একটা প্রশ্ন করছি। উম, ঠিক আছে, আমি এরকম একটা প্রশ্ন করলাম, অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক শেষে দিতে হবে, যে কিভাবে আমরা হচ্ছে পিন্টারেস্টে হিউজ ফলোয়ার গেইন করতে পারি। ঠিক আছে, এটা আমি লিখলাম। লিখে তো এমন একটা কোয়েশ্চেন আপনি করবেন যেটা অলরেডি কেউ আস্ক করে নাই। তো এখান থেকে আমি পোস্ট করে দিলাম। আচ্ছা, বাংলাতে করতে বলছে, তো বাংলাতে করি। কি রে বাবা রে!
বানান ভুল হচ্ছে। আচ্ছা, এগুলো পরে ঠিক করছি। ফলোয়ার। ঠিক আছে, এটা আমার প্রশ্ন, আমি এখানে কোয়েশ্চেন অ্যাড করে দিলাম। তো এখানে আমরা চাইলে কিছু পিপলদেরকে হচ্ছে সার্চ করে বের করতে পারি যে আমি চাইছি যে এই পিপল হচ্ছে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখ। ঠিক আছে, তো এখান থেকে সার্চ করি, যে কোনো নাম দিয়ে সার্চ করতে পারেন, বা এটা চাইলে স্কিপও করা যায়। ঠিক আছে, তো আমি যদি নাম দিয়ে সার্চ করি, তো এটাকে একটু ইংলিশে নিয়ে নেই। ধরুন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে দেখি। আচ্ছা, ও ঝামেলা করতেছে, দরকার নাই। তো আমি এটাকে ডান করে দিই। ঠিক আছে, তো আমার হচ্ছে কোয়েশ্চেনটা পাবলিশ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আম, আমার এই কোয়েশ্চেনটা হচ্ছে পাবলিকলি করা হয়েছে। তো এখানে যদি কেউ হচ্ছে অ্যান্সার করে, সেটা হচ্ছে এখানে শো করবে, এখানে অ্যান্সার করার শো অপশন আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখতে পাবো। তো এভাবে হচ্ছে আপনি নিয়মিত কোয়েশ্চেন করতে পারবেন, বা অন্যদের কোয়েশ্চেনের অ্যান্সারও আপনি দিতে পারেন। যেমন এখানে আরেকজন প্রশ্ন করেছিল যে হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক, যে ফেসবুকে কিভাবে সে ফলোয়ার ইনক্রিজ করতে পারে। তো আমি দিয়েছি যে পিন্টারেস্টে কিভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারে। ঠিক আছে, তো এরকম আহ টুইটারের ফলোয়ার কিভাবে বাড়াতে পারে, এরকমও কেউ কোয়েশ্চেন করেছে। ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানো। তো আপনারা চাইলে এদের হচ্ছে আম, এখানে অ্যান্সার করতে পারেন। তো এইভাবে হচ্ছে মোটামুটি আমরা কি করব, নলেজ শেয়ার করব, একজন আরেকজনের সাথে নলেজটা শেয়ার করব। তো এই গেল কোয়েশ্চেন। এরপর আমরা হচ্ছে পোস্ট করতে পারি। তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে পোস্ট রেডি করব। তো এটা ড্রাফটে আছে, এটা আমার হচ্ছে আগে একটা পোস্ট করেছিলাম, সেটা শো করছে। আমি এটাকে একটু রিমুভ করে দেখি কি অবস্থা হয়। হয়ে গেল। এটাকে রিমুভ করা যাচ্ছে না। আচ্ছা, এটাকে আগে পোস্ট করে নেই, ঝামেলা করতেছে, এটা ড্রাফটে ছিল সম্ভবত। কি সমস্যা করতেছে বুঝলাম না। এই পোস্টটাই বারবার দেখাচ্ছে কেন? নিউ পেস্ট কোথা থেকে করব? এখান থেকেই তো করা যায়।
আচ্ছা, একটা মিনিট, আমি জাস্ট একটু দেখে নেই কোথায় প্রবলেমটা হচ্ছে। তো নতুন ভাবে পোস্ট করার জন্য আমরা উপরে অ্যাড কোয়েশ্চেনে যাব, এখান থেকে কোয়েশ্চেনও অ্যাড করা যাচ্ছে, পোস্টও করা যাচ্ছে। তো আপনি যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন এখানে লিখবেন। তো কোরার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা নিয়মিত হচ্ছে আমাদের যে সার্ভিসটা আমরা সেল করি এটার সম্পর্কে বিভিন্ন রকমের পোস্ট লিখবেন, যা যেন হচ্ছে যারা এই কোরা প্ল্যাটফর্মে আছে এরা বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, বা আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, বা আপনি একজন এক্সপার্ট, এই ফিলিংসটা যেন তার আসে। ঠিক আছে, তো আমি এখানে একটা পোস্ট করেছি, যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে দেখাই যে ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট করেছি। ঠিক আছে, তো ফেসবুক মার্কেটিং নিয়ে পোস্ট করেছি, এরকম পোস্টটা দেখাচ্ছে। তো এরকম ইমেজ অ্যাড করা যায়। তো 31 বার হচ্ছে আমার এই পোস্টটা কেউ না কেউ দেখেছে। তো এভাবে তো আমি আরেকটা এভাবে হচ্ছে পোস্ট করা যায়। আর হচ্ছে আমি কি বললাম যে কোরা খুব ভালো প্ল্যাটফর্ম আমাদের গিগ মার্কেটিং করার জন্য। তো গিগ মার্কেটিং এর জন্য আমরা কি করব, যেই সার্ভিসটা আমরা সেল করছি সেটা নিয়ে একটা পোস্ট লিখব। ধরুন আমি কি করছি, আমি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করছি, সাপোজ পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমি কাজ করছি, তো পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট রাইট করছি। পোস্ট অ্যাবাউট হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স ইন ইন পিন্টারেস্ট অন। ঠিক আছে, এভাবে আমি একটা চ্যাট জিপিটি থেকে লিখে নিচ্ছি। তো চ্যাট জিপিটি হচ্ছে মোটামুটি সাজিয়েই দিয়ে দেয়, আমাদের তেমন কোনো আসলে কাজ তেমন একটা করতে হয় না। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে চলে আসলাম আমার এখানে, আমি এটাকে পেস্ট করে দিই। তো এখান থেকে যতটুকু আমার দরকার ততটুকু রাখি, বাকিটা আমি রিমুভ করে দিই। হয়ে গেল। আচ্ছা, এটা রিমুভ করা যাচ্ছে না, আপনি কপি করে নিয়ে আসবেন যতটুকু আপনার দরকার। এরপর এখানে কিছু এলিমেন্ট আছে, যেমন আমরা এখানে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি, লিংক অ্যাড করতে পারি, তারপর মেনশন করতে পারি, ব্লক কোড করতে পারি। ঠিক আছে, এই অপশনগুলো আছে। পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারি। তো আমরা ধরুন এখান থেকে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। পিন্টারেস্ট নিয়ে মনে হয় আমার ইমেজ তৈরি করা আছে। ধরুন এই ইমেজটা আমি দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, এখানে একটা ইমেজ আমার তৈরি করা। তো এখান থেকে আমরা কি করব, পোস্টটাকে পাবলিশ করব। এখানে আবার কোয়েশ্চেন আসলো কেন, আমি তো পোস্ট লিখছি। কি যে ঝামেলা করছে আজকে। আচ্ছা, এখানে চলে আসছে, পোস্টটা পাবলিশ হয়ে গেছে। তো এখানে দেখুন আমার পোস্ট হচ্ছে পাবলিশ হয়ে গেছে। তো এখানে চাইলে হচ্ছে আম, কতবার ভিউ হয়েছে সেটা দেখা যাবে।
তারপরে এখানে কেউ হচ্ছে কমেন্ট করলে কমেন্ট দেখতে পাবো। আপভোট মানে লাইক করা, ডিসলাইক করা, শেয়ার করা, এই অপশনগুলো এখানে আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নিয়মিত আমরা পোস্ট করতে পারি। এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, হচ্ছে এটাকে এই পোস্টের মধ্যে আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা বা গিগের ইউআরএলটা আমরা সেট আপ করে দিতে পারি। ধরুন এখানে আমি কি নিয়ে পোস্ট করলাম, যে কিভাবে আমরা পিন্টারেস্টে ফলোয়ার ইনক্রিজ করতে পারি। তা আমি এখানে বলে দেই যে আমি হচ্ছে এখানে লাস্টে গিয়ে বলে দেই, এখানে এসে আমি বলি যে উম, লেখা যাচ্ছে না, ক্যারেক্টার লিমিটেশন লিমিট বোধহয় শেষ। আচ্ছা, না লেখা গেলেও প্রবলেম নাই, আমি একটা নোটপ্যাড নিব। এখান থেকে আমার যতটুকু রাখার আমি রেখে বাকিটা রিমুভ করে দিয়ে এটাকে আমি পাবলিশ করব। ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ। এখানে গিগের ইউআরএলটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখানে গিগের ইউআরএলটা আমরা সুন্দর মতো বসাই দিব। তো দিয়ে পরে আমরা এই পোস্টটা হচ্ছে পাবলিশ করব। তো এইভাবে আমরা কি করছি, আমরা হচ্ছে এই পোস্টের মাধ্যমে আমাদের গিগের মার্কেটিংটা করছি। তো তার আগে কোরাতে আপনার নিজের প্রোফাইলটা ভালো মতো হচ্ছে অপটিমাইজ করে নেবেন, আর হচ্ছে নিয়মিত পোস্ট করে এখানে হচ্ছে মানে অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। তারপর হচ্ছে আপনি যখন কোনো পোস্ট করবেন এটাতে ভিউজ বাড়বে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নিয়মিত পোস্ট করলে দেখা যায় যে একটা সময় পরে আমরা হচ্ছে অনেক ভিউজ পাই। আর কোরা খুব ভালো প্ল্যাটফর্ম, এখানে অনেক বায়ার পাওয়া যায়। কোরা, টুইটার, লিঙ্কডইন, এখান থেকে হচ্ছে বায়ার পাওয়া যায়। আদারওয়াইজ ফেসবুকে হচ্ছে তেমন একটা পাওয়া যায় না, কারণ আমরা ফেসবুকটাকে হচ্ছে মানে একদম প্রাইভেটলি ইউজ করি। এখানে হচ্ছে আমাদের ফ্রেন্ড, কলিগস, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার, এরাই হচ্ছে আমাদের ফ্রেন্ডস থাকে। এখানে বায়ার খুব কম সংখ্যক থাকে, তো ফেসবুকে শেয়ার করে কোনো লাভ হয় না। ঠিক আছে, তো আমরা চাইলে গিগের মার্কেটিং করব হচ্ছে লিঙ্কডইনে, টুইটারে আর কোরাতে। তো এইভাবে নিয়মিত যেই সার্ভিসটা আপনি সেল করছেন সেই সার্ভিসটা নিয়ে হচ্ছে আপনি নিয়মিত লেখেন। এতে করে কি হবে, আপনাকে বুঝতে পারবে যে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন বা আপনি এই বিষয়ে এক্সপার্ট, অনেক কিছু জানেন। এরকম একটা ফিলিংস হচ্ছে বায়ারদের মধ্যে হবে। দেন এরা কি করবে, আপনাকে নক করতে পারে, ইনবক্সে নক করতে পারে আর সার্ভিসের জন্য। অথবা আপনি গিগের যে ইউআরএলটা দিয়েছেন এখান থেকে অনেক ইমপ্রেশন পাবেন, ক্লিক পাবেন, ইমপ্রেশন পাবেন, এতে করে আপনার গিগটাও আস্তে আস্তে র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কোরাটাকে আমরা ইউজ করব। তো এটা লাস্ট ক্লাসের যে বাকি অংশটুকু ছিল সেটা দেখালাম। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। আমার সম্ভবত এখানে অনেকগুলো ব্লগ সাইট তৈরি করা আছে। এখানে আমার ব্লগ সাইট তৈরি করা আছে, অনেকগুলো তৈরি করা। আপনাদের কারোরটা তৈরি করি, কেউ একজন আমাকে স্ক্রিনটা শেয়ার করেন। শামীম খান, স্ক্রিন শেয়ার করেন।
যে কোনো একটা ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে যান। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করে দেন। আপনি মাউসটা ছেড়ে দেন। আপনার এখানে ভিপিএন চলছে। কি যেন লিঙ্কটা? ব্লক সাইট। আপনার এখানে তো আছে। আপনার তো মনে হয় অ্যাকাউন্ট করা আছে। ব্লগস্পট লিখে সার্চ করব আমরা, তারপর এই যে শুরুতে যেটা আছে blogger.com, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, এটাতে যাব। তো এখান থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ব্লগ সাইট তৈরি করব। এখানে ক্রিয়েট ইউর ব্লগ, এই অপশনে যাব। তো এখান থেকে একটা অ্যাকাউন্ট চুজ করতে হবে যে কোনো। তো আমি এখান থেকে এটা করে দিলাম। পাসওয়ার্ড দেওয়া আছে, নেক্সট করে দিই। তো শুরুতেই আমাদের লাগছে যে আমরা আমাদের ব্লগ সেটের নাম কি দিতে চাইছি। ঠিক আছে, এখানে হচ্ছে হেডলাইন নামটা দিবেন। তো ভাইয়ার নাম যেন কি দেখলাম, শামিম, শামিম খান। ধরুন যে শামিম ডিজিটাল ওয়ার্ল্ড, এটা নাম দিলাম। দিয়ে নেক্সট অপশনে চলে যাব। এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা তৈরি করতে হবে। শামিমস, শামিমস ডিজিটাল ওয়ার্ল্ড, দেখি নেয় কিনা। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যদি অ্যাভেলেবেল না থাকে এখানে কিছু একটা সংখ্যা টংখ্যা জুড়ে দিবেন। তো আমাদের অ্যাড্রেসটা হবে www.shamimsdigitalworld.blogspot.com। এটা হবে আমাদের ব্লগ সাইটের ইউআরএলটা। ঠিক আছে, তো আমরা নেক্সট অপশনে চলে যাব। আচ্ছা থাক, এটা আপনি পরে ঠিক করে নিয়েন। তো এখানে যেই নামটা দেখানো হবে সেটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। দিয়ে আমরা হচ্ছে আহ বাতিল করবো কেন? বাতিল করুন আবার কি জিনিস? আচ্ছা, তো ব্লগ আমরা চাইলে বাংলাতেও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। ঠিক আছে, দুই ল্যাঙ্গুয়েজেই লেখা যায়। তো আমাদের ব্লগ সাইটটা কিরকম সেটা দেখেন। এখান থেকে যদি আমি ব্লগ সাইটটা দেখাই,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটটা। এটার ইন্টারফেসটা এরকম, এখানে এখন কিছুই নাই, আমরা যখন অ্যাড করব তখন হচ্ছে এটা দেখাবে। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো প্রোফাইলে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি, তারপর হচ্ছে এখানে এডিট অপশন আছে। এডিট অপশনে গিয়ে আমরা এখানে কিছু অ্যাড করে নিব। উম, তো এখানে কিছু যদি বাকি থাকে সেটা করব আমরা। তো প্রোফাইলে আপনি প্রোফাইল পিকচার দিতে পারেন, এখান থেকে আপনি ফাইল চুজ করে যে কোনো একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। তবে একটু পরে আমরা লোগো দিব, লোগো দিলে আর প্রোফাইল পিকচার দেওয়ার প্রয়োজন হয় না। লোগো তৈরি করব আমি। তো এখান থেকে আপনার জেন্ডার, তারপর হচ্ছে ইউজার নেম, এগুলো সবকিছু সেট করা যায়। তারপর আপনার লোকেশন, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন, দেশ কোনটা সেটা দিয়ে দিবেন। খুঁজে নিবেন আপনার দেশ কোথায়। এই যে বাংলাদেশ। তো এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপর আপনার পেশা কি সেটা আপনি এখানে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং। তারপর আপনার পছন্দের বিষয় কি কি, এগুলো হচ্ছে আপনি এখানে টাইপ করে লিখতে পারেন যে আপনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড। তারপর কোন মুভি আপনার পছন্দ, কি আপনার প্রিয় সঙ্গীত কি, বা প্রিয় মিউজিক কি, বা এখানে ইন্ট্রোডাকশন দিতে পারেন। 1200 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়, একটা বায়োর মতো করে লিখবেন। তারপর এখান থেকে প্রোফাইলটা সেভ করে নেবেন। আচ্ছা, আপাতত আমি প্রোফাইল, এটা আপনি নিজে করে নিয়েন। এখানে আর যাচ্ছি না, আমি একদম ব্লগ সাইটটা কিভাবে কাস্টমাইজ করব সেটা দেখাই। তো বাঁ পাশে দেখেন, এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, এখান থেকে পোস্ট করা যায়। তো ব্লগ সাইটে হচ্ছে আমরা নিয়মিত যারা যাদের হচ্ছে লেখালেখির অভ্যেস আছে, কন্টেন্ট রাইটিং এর অভ্যেস আছে, বা বিভিন্ন ধরনের গল্প উপন্যাস বা হচ্ছে কোনো বিষয় নিয়ে হচ্ছে গবেষণাধর্মী কোনো লেখা লিখতে পারেন, মানে টেক্সট কন্টেন্ট যাদের লেখালেখির অভ্যেস আছে তারা এই ব্লগ সাইটটা কাজে লাগাতে পারেন। ব্লগ সাইট মনিটাইজেশন হয়, ব্লগ সাইট থেকে খুব মানে খুব সহজে আর্নিং করা যায়। এটা রিকোয়ারমেন্টসটা দেখে নেই আমরা, তাহলে বুঝতে পারবেন। রিকোয়ারমেন্টস অফ মনিটাইজেশন, মনিটাইজেশন, requirements of monetization of blog site, ব্লগার, এটা দিই। এখানে দেখেন ক্রাইটেরিয়া গুলো কি কি। ব্লগ থেকে আয় করার শর্ত কি কি, বাংলা লেখা পড়তে কষ্ট হয়। আচ্ছা, এখানে হচ্ছে ভিউজ এর উপর বা ফলোয়ারের উপরে হচ্ছে এই যে ভিউজ এর উপরে হচ্ছে আমরা হচ্ছে ইনকামটা পাই। ঠিক আছে, আপনার এই পোস্ট গুলো হচ্ছে কত ভিউজ হলো তার উপর নির্ভর করে হচ্ছে এখান থেকে মনিটাইজেশনটা হয়ে থাকে। যে ক্রিয়েট গ্রেট কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট ইজ ইউর ফার্স্ট স্টেপ টু ব্লগিং সাকসেস। মানে ভালো কন্টেন্ট হতে হবে, কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট কনসিস্টেন্টলি, রেগুলার পোস্ট করতে হবে। আপনি একটা পোস্ট করলেন, এরপরে 1 মাস পরে গিয়ে আরেকটা পোস্ট করবেন, সেটা হবে না।
মনিটাইজেশন পেতে হলে রেগুলার বেসিসে হচ্ছে আপনাকে এখানে পোস্ট করতে হবে। তারপর হচ্ছে এসইও ইওর পোস্ট, আপনি এখানে এসইও অপটিমাইজড করবেন, কিওয়ার্ড ব্যবহার করবেন, এসইও অপটিমাইজড কিওয়ার্ড দিবেন, যে ইমেজ গুলো ব্যবহার করবেন সেগুলোকে এসইও করবেন। তারপর হচ্ছে মেক শিওর ইওর ব্লগ লুকস গুড, আপনার যে ব্লগ সাইটটা আছে এটা যেন দেখতে সুন্দর হয়। তারপর অপটিমাইজ সাইট নেভিগেশন, সাইট নেভিগেশনটা অপটিমাইজ করবো। শেয়ার ইওর পোস্টস অন সোশ্যাল মিডিয়া, আমাদের আলাদা আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেখানে আমরা আমাদের ব্লগ গুলোকে হচ্ছে শেয়ার করব। ক্রিয়েট মাল্টিপল পিনস ফর পিন্টারেস্ট ফর এভরি ব্লগ পোস্ট, আপনি পিন্টারেস্টটাকেও ব্যবহার করতে পারেন ব্লগ পোস্টের কন্টেন্ট গুলোকে হচ্ছে শেয়ার করার জন্য বা মার্কেটিং করার জন্য আপনি পিন্টারেস্টকেও ব্যবহার করতে পারেন, মাল্টিপল পিন আপনি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এভাবে একটা সময় পরে হচ্ছে যখন অনেক ভিউজ হয় তখন হচ্ছে এখান থেকে আর্নিংটা আসে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের এই ব্লগ সাইটটাকে আগে হচ্ছে অপটিমাইজ করে নেই। তো শুরুতে আসছেই হচ্ছে পোস্ট, তো এখানে হচ্ছে পোস্ট লেখার মাধ্যমে হচ্ছে আমরা আর্নিংটা করি। এরপর স্ট্যাটস বা পরিসংখ্যান, এটা স্ট্যাটস বলে। তো এখানে কতজন আমাদেরকে ফলো করলো, আমরা কয়টা পোস্ট করেছি, কয়টা কমেন্ট আসলো, এই সমস্ত পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই। তো এখানে আলাদাভাবে হচ্ছে কন্টেন্ট গুলো কারা হচ্ছে ইয়ে মন্তব্য করছে বা কমেন্ট করছে সেটা এখানে দেখা যায়। এখানে হচ্ছে আর্নিংটা দেখায়। তো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। এরপর হচ্ছে এখানে পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আমরা দেখবো একটু পরে যে কিভাবে পেজ ক্রিয়েট করতে পারি আমরা। এরপর হচ্ছে লেআউট, লেআউটে আমাদের অনেক কাজ আছে। তো লেআউটে হচ্ছে মোটামুটি আপনার এই ব্লগ সাইটটা কিভাবে হচ্ছে আপনি কাস্টমাইজ করছেন বা কিভাবে সাজাচ্ছেন, এটা হচ্ছে লেআউট থেকে করা হয়। লোড হচ্ছে। আচ্ছা, এখানে আমরা হেডার কিভাবে সাজাবো, ফুটার কিভাবে সাজাবো, তারপর এখানে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলো আমরা কিভাবে অ্যাড করব, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে লেআউটে দেখানো হয়। এরপর আসি হচ্ছে থিম। তো থিমে এসে এখানে দেখেন বিভিন্ন রকমের থিম আছে। ঠিক আছে, তো আমি একটু থিমটা বুঝাই কি জিনিস। এই যে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, এটা একটা থিম। ঠিক আছে, এই যে ব্লক সাইটটা যেরকমটা দেখা যাচ্ছে এটা একটা থিমের মতো আছে। এই থিমটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এখানে কিছু থিম সাজেস্ট করছে ওরা। দেখেন একটু নিচে যদি যাই, কন্টেম্পোরারি কিছু থিম আছে। তারপর হচ্ছে সোহো নাম দিয়েছে, এম্পোরিও, এগুলো কিন্তু ব্লগ সাইটের থিম। তো আপনি যে কোনো বিষয় নিয়ে কিন্তু ব্লগ লিখতে পারেন। অনেক সময় অনেকে দেখেছি আমি যে হচ্ছে রিভিউ টাইপ ব্লগ সাইট করে, যে লেটেস্ট যেই ইলেকট্রনিক্স সামগ্রীগুলো হচ্ছে বাজারে এসেছে, যেমন নতুন ফোন আসে, তারপর হচ্ছে ল্যাপটপ পিসি এরকম আসে, এগুলো নিয়ে রিভিউ লেখে, এগুলোতে অনেক ভিউজ হয়। আবার মেক মানি অনলাইন এই টাইপ ব্লগও দেখেছি অনেককে লিখতে। ঠিক আছে, অনলাইনে কিভাবে মানি মেক করে, তারপর ফুড রিভিউ নিয়ে অনেকে হচ্ছে ব্লগ সাইট তৈরি করে। এটা আপনার উপর নির্ভর করবে আপনি কি ধরনের ব্লগ সাইট তৈরি করছেন। তো আপনার থিমের সাথে মিলিয়ে হচ্ছে আপনি আপনার ব্লগটাকে সাজাবেন। যেমন এখানে ট্রাভেল ব্লগের জন্য আমরা চাইলে এই থিমগুলো ব্যবহার করতে পারি। তো আমাদের যে থিমটা আছে ধরুন এটাকে আমরা চেঞ্জ করব। তো এটা আমি ব্যবহার করতে চাচ্ছি, সাপোজ এটা ব্যবহার করতে চাচ্ছি, তো আমি এটাতে ক্লিক করি। তো এখানে হচ্ছে থিমটা চলে আসছে। এখন এটাকে আমি অ্যাপ্লাই করে দেই। তো নতুন থিমটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা ব্লগ সাইটটাতে যাই। আমাদের এইরকম থিমটা ছিল, আমরা যদি এটাকে একটা রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে,
তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো থিমে হচ্ছে আমাদের ব্লগ সাইটটাকে সাজিয়ে নিতে পারি। এরপর এই থিমটাকেও আবার চাইলে কাস্টমাইজ করা যায়। তো কাস্টমাইজে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে, এই যে ব্লু কালারের যে ছবিটা আছে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার জন্য এখানে দেখেন কিছু অপশন আছে। ওরা কিছু নিশের উপরে কিছু এখানে ছবি দিয়ে রেখেছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আপনার যদি নিজস্ব কোনো ছবি তৈরি করা থাকে, আহ, সেটা আপনি আপলোড করতে পারবেন এখানে, আপনার ডিভাইস থেকে আপলোড করতে পারবেন। তো এখানে দেখুন অনেক রকম থিম ওরা দিয়ে রেখেছে, সরি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে রেখেছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনোটা ব্যবহার করতে পারি। উম, যেমন আর্টস এর উপর এরকম আছে, তারপর বিজনেস রেলিভেন্ট যদি কোনো ব্লগ সাইট হয় সেটার জন্য আলাদা রকম থিম দেওয়া আছে। আয়াত কি ঘুমাচ্ছে নাকি দেখো তো অরিত্রি। তারপরে যে সেলিব্রেশন, এরকম কিছু থিম দেওয়া আছে, এন্টারটেইনমেন্ট। টিভির সামনে থেকে সরতে বলো। তারপর ধরুন ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে থিম আছে বিভিন্ন রকমের। তো এখান থেকে যে কোনোটাই আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, এগুলো ফ্রিতে আছে। হেলথ অ্যান্ড বিউটি নিয়ে আছে এরকম। নিচে স্ক্রল করলে আরো অপশন দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনোটা চাইলে ব্যবহার করতে পারেন। ধরুন আমি এই থিমটা চাইছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা চাইছি। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম, দিয়ে হচ্ছে এখান থেকে সেভ করে নিব। তো যেটা সেভ করবেন এটা আবার এই যে নিচে এসে এখানেও সেভ করতে হবে। ঠিক আছে, তো সেভ করে নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর অ্যালাইনমেন্ট করতে পারেন যে কোন পাশে আপনি রাখতে চাইছেন। ঠিক আছে, এটাও করা যায়। এরপর আমরা উম এখান থেকে মেইন যে কালার থিমটা সেটা চেঞ্জ করতে পারি। তারপর কত পিক্সেলে আপনি অ্যাডজাস্ট করতে চান সেটা করা যাবে। তারপর লেআউটে যদি আমরা আসি, এখানে হচ্ছে কোনটা কোথায় থাকবে সেটা করা যাবে। তা আমি এই থিমটাকে হচ্ছে কাস্টমাইজ করব না, আমরা হচ্ছে অ্যাডভান্স অপশনটাতে যাই। তো এখানে এসে চাইলে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা জর্জিয়া দেওয়া আছে। ধরুন আমি এই ফন্টটা চাইছি। তো এটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যার যেটা ভালো লাগে, আপনি আপনার ব্লগ সাইটকে যেভাবে আপনার ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করতে চান সেরকম ভাবে হচ্ছে আপনি চাইলে এগুলো সেট করে নিতে পারেন। দেখেন এখানে লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়। বোল্ড করা যায়, ইটালিক করা যায়। তো এইভাবে এই যে লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়। এটা হচ্ছে ফন্টটা আপনি চেঞ্জ করতে পারেন। ইম্প্যাক্ট, ইম্প্যাক্টটা বেশি, টাইমস নিউ রোমান, এটা দিয়ে রাখি। তো এটা চাইলে বোল্ডও করা যায়। বোল্ড করে দিলে এগুলো একটু বোল্ড হয়ে গেল। আবার ইটালিক যদি চান ইটালিকও করা যায়। এখানে 15 পিক্সেলে আছে, আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার মতো করে। তারপর এখানে আমরা থিম কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্ল্যাক কালার দেওয়া আছে, ধরুন আমি কোন কালার চাইছি, আমি রেড চাইছি। ঠিক আছে, তো আমি রেড দিয়ে দিলাম। যেটা করবেন এখানে নিচে এসে হচ্ছে এটাকে সেভ করতে হবে। ঠিক আছে, রেড কালারে চেঞ্জ করলাম, বা এখানে কালার ব্যাংক আছে।
এখানে হচ্ছে কালার ব্যাংক পুরোটা আছে। এখান থেকে যার যেটা ভালো লাগছে সেটা পিক করে নেবেন, বা আপনার থিমের সাথে যেই কালারটা যাচ্ছে সেটা আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। এই গেল থিম কালার। ঠিক আছে, এভাবে করা যায়। এরপর আমরা থিমের পরে সেটিংসে চলে আসি। আচ্ছা, সেটিংসে অনেক কিছু দেখার আছে, আমি এটা আমার ডিভাইস থেকে দেখাই। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিলে ভালো হতো, আমি আমারটা থেকে দেখাই। তো কিভাবে সেট আপ করতে হবে সেটা তো আমরা দেখে নিলাম। এখন বাকি সেটিংস এর কাজটা আমার ডিভাইস থেকে দেখেন। আচ্ছা, এতটুকু তো দেখালাম, থিম পর্যন্ত দেখালাম। আচ্ছা, সেটিংস এ কি কি আমরা চেঞ্জ করতে পারি সেটা দেখেন। এখানে এসে সেটিংস এর টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, টাইটেল বলতে হচ্ছে আপনার নামটা। নাম যদি চেঞ্জ করার লাগে বা বানান টানান ভুল হয়, এখানে এসে এটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, চেঞ্জ করে এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো। তো আমি এখানে জাস্ট একটা ডেসক্রিপশন এভাবে লিখলাম। এটা হচ্ছে 64 ব্যাচের জন্য একটা ব্লগ সাইট তৈরি করেছিলাম, যে এটা একটা এডুকেশনাল ব্লগ সাইট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এখানে অ্যান্ড বানানটা ঠিক করে দেই, অ্যান্ড ফ্রিল্যান্সিং দিয়ে এখান থেকে সেভ করে নেই। তারপর ব্লগের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা আপনি সেট করে দিতে পারেন। এখন আপনি যদি বাংলাতে ব্লগ লিখতে চান, কোনো সমস্যা নাই, বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করেন। চাইনিজে লিখতে চাইলে চাইনিজ সিলেক্ট করেন। তো আমি ইংলিশে ব্লগ লিখবো, এই জন্য আমি ইংলিশটা রাখলাম। এরপর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট যদি হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিতে হবে, যে আপনি যে কন্টেন্টটা লিখছেন এটা হচ্ছে 18 বছরের নিচে যারা ভিউয়ার্স আছে বা রিডার আছে তাদের জন্য না। তাহলে আপনি কি করতে পারেন, এটাকে অন করে দিবেন। তো অন করে দিলে কি হয়, যখন আপনার ব্লগ পোস্টটা হচ্ছে কারো সামনে যাবে, কোনো ভিউয়ার্সদের সামনে যাবে, তখন সে একটা ওয়ার্নিং দেখতে পাবে যে এটা 18+ কন্টেন্ট বা হচ্ছে নট ফর কিডস এরকম দেখাবে। ঠিক আছে, তো আমি আমার এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট যাবে না, এই কারণে হচ্ছে এটা আমি অফ রাখছি। তারপর এখানে ফেভিকন আমি একটু পরে দেখাবো, ফেভিকন কিভাবে অ্যাড করতে হয়। তারপর এখানে প্রাইভেসিতে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, যে আপনি সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করছেন যে আপনার ব্লগটাকে ফাইন্ড আউট করার জন্য। ঠিক আছে, এটাকে অ্যালাউ করে দিবেন সার্চ ইঞ্জিনে যেন এটা শো করে। হ্যাঁ, এরপর এখানে ব্লগ অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইউআরএলটা। ঠিক আছে, এটা আমি হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছি আমার মতো করে। তারপর এখানে আর তেমন কাজ নাই। আচ্ছা, আপনি যদি অথরদেরকে ইনভাইট করতে চান যে আপনার ব্লগ সাইটে লেখার জন্য, তাহলে এখান থেকে ইনভিটেশন পাঠানো যায়। ঠিক আছে, এখান থেকে ইনভাইট করা যায়। এটা পেন্ডিং দেখাচ্ছে, আচ্ছা, ক্যান্সেল করা লাগতো। তো ইনভাইট মোর অথরসে যাব আমরা। যাকে আপনি ইনভিটেশন পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে সেন্ড করেন, তো তার কাছে মেইল যাবে যে উমুক তোমাকে হচ্ছে ইনভিটেশন পাঠাচ্ছে তার ব্লগ সাইটে অথর হিসেবে আসার জন্য বা লেখার জন্য। ঠিক আছে, তারপর সে যদি ওটা অ্যাপ্রুভ করে নেয় তাহলে আপনার এখানে লেখার এক্সেসটা সে পেয়ে যাবে। তারপর রিডার এক্সেসটা পাবলিক থাকবে, যে সবাই হচ্ছে আমার এই ব্লগটা পড়তে পারবে। রিডার অ্যাক্সেস পাবলিক করে দিলাম। এরপর হচ্ছে পোস্ট, যে ম্যাক্সিমাম মেইন পেজ থেকে ম্যাক্সিমাম কয়টা পোস্ট আপনি পাবলিশ করবেন, তো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে বাড়ানো কমানো যায়।
ধরুন ম্যাক্সিমাম 5টা পোস্ট আপনার মেইন পেজে হচ্ছে শো করবে, সে আপনি 5টা দিয়ে দেন। যদি 10টা চান 10টা দিবেন। ঠিক আছে, এরকম ভাবে। তো আমি এটা সেভ করে নিলাম। তারপর এখানে আর তেমন কোনো কাজ আছে কিনা। আচ্ছা, কারা কমেন্ট করতে পারবে এটা আপনি দিয়ে দিতে পারেন, যে এনিওয়ান। ঠিক আছে, যে কেউ হচ্ছে কমেন্ট করতে পারবে, সেটা আপনি দিয়ে দিতে পারেন। অথবা যাদের একটা জিমেইল আছে বা একটা গুগল অ্যাকাউন্ট আছে, সেই ব্যক্তি শুধুমাত্র কমেন্ট করতে পারবে। অথবা অনলি যারা এই ব্লগারের ইয়ে আছে, মেম্বার আছে, শুধুমাত্র তারাই কমেন্ট করতে পারবে। এইভাবে হচ্ছে আপনি এখানে প্রাইভেসি সেটিংসটা করে দিতে পারেন। তো আমি ধরুন একদম পাবলিকলি দিয়ে দিলাম যে আমার এই ব্লগ সাইটটা, এই পোস্টগুলো আমি কি করলাম, আমার ফেসবুকে শেয়ার করলাম। তো আমার ফেসবুকে তো হচ্ছে অনেকেই আছে যাদের ব্লগ সাইটে হচ্ছে ইয়ে নাই, আহ, মানে অ্যাকাউন্ট নাই। তো সেক্ষেত্রে তারা কি আমার ব্লগটা পড়তে পারবে না? যদি আমি এনিওয়ান দিয়ে দিই, তাহলে যে কেউ হচ্ছে আমার এই ব্লগ সাইটটা পড়তে পারবে। বা যাদের একটা গুগল অ্যাকাউন্ট আছে বা একটা জিমেল আছে, সেই ব্যক্তি হচ্ছে এটা পড়তে পারবে। এভাবে দিয়ে দিতে পারি। আর আপনি যদি অনলি মেম্বার্স দিয়ে দেন, তাহলে শুধুমাত্র এই ব্লগার্সের যারা মেম্বার বা যাদের অ্যাকাউন্ট আছে, শুধুমাত্র তারাই হচ্ছে এই ব্লগ পোস্ট, আপনার পোস্টগুলোকে পড়তে পারবে। তো এরপর হচ্ছে কমেন্ট মডারেশন আছে, যে আপনার ব্লগ সাইটে যে কমেন্ট করবে, তো এটা কি সাথে সাথে পাবলিশ হয়ে যাবে? যদি পাবলিশ হয়ে যায়, যে নেগেটিভ কমেন্ট বা হচ্ছে পজিটিভ কমেন্ট যেটাই হোক, এটা পাবলিশ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি নেভার দিয়ে দিতে পারেন, যে মডারেশন আপনি করবেন না, সব ধরনের কমেন্ট আপনি চাচ্ছেন পাবলিশ হতে। তা অলওয়েজ যদি দেন, তাহলে সব সময় প্রত্যেকটা কমেন্টের আগে হচ্ছে আপনাকে দেখাবে যে এই কমেন্টটা তুমি পাবলিশ করবে কিনা। সেক্ষেত্রে আপনি অলওয়েজটা দিয়ে রাখতে পারেন। আর কখনো কখনো আপনি হচ্ছে মডারেশন করবেন, কখনো কখনো হচ্ছে করবেন না, সেক্ষেত্রে সামটাইমসটা দিয়ে রাখতে পারেন। তো আমি এটা একদম পাবলিক করে দিলাম, যে নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টই আমার দরকার। তো আমি নেভার দিয়ে হচ্ছে এটা সেভ করে দিলাম। আচ্ছা, এরপর আর কি আছে এখানে? টাইম জোনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু খুঁজে বের করতে তো আমার চোখ ব্যথা হয়ে যাবে। সার্চ করার অপশন নাই। এশিয়া প্যাসিফিকের যে ইয়েটা আছে, সেটা আপনারা সেট করে দেবেন। আমি দেখতে পাই না, আমার চোখ ব্যথা হয়ে যাবে। এই যে পাইছি শেষমেশ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা যে টাইমটা আছে, সেটা আমি সেভ করে দিলাম। তো আপনি যদি আপনার এই ব্লগ সাইটটাকে ডিলিট করে দিতে চান বা রিমুভ করে দিতে চান, তাহলে সেটিংস এর এই অপশনে এসে রিমুভ করতে পারবেন। প্রোফাইল এডিট করতে গেলে আমরা এখান থেকে করব। এখানে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে
প্রোফাইল পিকচার আপনারা এখান থেকে দিতে পারেন। কম্পিউটারে যদি থাকে এখান থেকে চুজ ফাইলে গিয়ে হচ্ছে দিতে পারবেন। জেন্ডার এখান থেকে দেওয়া যায়। তারপর এখানে লোকেশন, আপনার লোকেশনটা, কারেন্ট লোকেশনটা এখানে দিয়ে দিতে পারেন, কান্ট্রিটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেটা দিতে পারেন। তো আমি কাজ করছি হচ্ছে, দেখি কি কি আছে। মার্কেটিং, এটা দিব। তারপর ওকাপেশনটা দিয়ে দেব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যে পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এরপর আপনার কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি হচ্ছে কমা দিয়ে দিয়ে ইন্টারেস্ট গুলো লিখবেন। এরপর আপনার ইন্ট্রোডাকশনটা এখানে দিবেন। তারপর এগুলো আছে যে ফেভারিট মুভি, ফেভারিট মিউজিক, ফেভারিট বুকস, দিয়ে পরে আপনি এখান থেকে প্রোফাইলটা সেভ করবেন। আচ্ছা, এটা আপডেটেড হয়ে গেছে। তো সেটিংসে আর তেমন কোনো কাজ নাই। থিম চেঞ্জিং তো দেখালাম আপনাদেরকে। আগে দেখি এটার ব্লক সেটটা কি থিমে আছে। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমাইজ একটা থিম। এটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো, যে এখানে হচ্ছে যে থিমগুলো আছে এগুলো ছাড়াও আমরা বাইরে থেকে চাইলে থিম হচ্ছে এক্সপোর্ট করতে পারি, করে নিয়ে হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারি। তো এই থিমগুলো অনেক অনেক থিম আছে যেগুলো হচ্ছে পেইড থিম। ঠিক আছে, তো আহ, মানে ডলার দিয়ে পারচেস করতে হয়। তো ফ্রিতেও আবার কিছু থিম আছে যেগুলো ওরা ইউজ করতে দেয়। তো আপনার ব্লগ সাইট আপনি যত সুন্দরভাবে হচ্ছে কাস্টমাইজ করবেন, ততই হচ্ছে ভিউয়ার্সরা আকৃষ্ট হবে, আপনার ফলোয়ার বাড়বে। আর কোয়ালিটি কন্টেন্ট যখন আপলোড করবেন তখন হচ্ছে এমনিতেই আপনার আস্তে আস্তে হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে, ভিউজ বাড়বে। তো পোস্ট করার জন্য আমরা এখানে পোস্ট অপশন আছে, এখান থেকে পোস্ট করতে পারি আমরা। তো এখান থেকে পাবলিশ, একটা পাবলিশ হয়েছে, এটা পাবলিশ করেছি। তো পোস্টগুলো কিরকম হয়, তো আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইট করেছিলাম না, লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, একদম একই প্রসেস, একই প্রসেসে হচ্ছে এখানে আপনি আর্টিকেলের মতো করে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে পারেন, বা হচ্ছে ব্লগ লিখতে পারেন যে কোনো বিষয় নিয়ে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়েই হচ্ছে লিখতে চাচ্ছি, তো এই কারণে আমি এখানে একটা টাইটেল সিলেক্ট করলাম যে ফেসবুক মার্কেটিং 2024 এর ফেসবুক মার্কেটিং এর আলটিমেট গাইড, এরকম একটা টাইটেল দিয়ে আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে একটা ব্লগ লিখেছি। এখন এটাকে কিভাবে হচ্ছে এই এলিমেন্ট গুলো ইউজ করে চেঞ্জ করব সেটা একটু দেখি। যেমন এই যে শুরুতে যেটা আছে এটা একটু রেড কালারে আছে, তো আমি এখানে হচ্ছে টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে কালার চেঞ্জ করার অপশন আছে, যেমন ধরুন আমি ব্ল্যাক করতে চাচ্ছি, তো এটা ব্ল্যাক হয়ে গেল। এখন আমি এটাকে বোল্ড করতে চাইলে এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে বোল্ড করার অপশন আছে, এটা সম্ভবত বোল্ড ছিল। এরপর ইটালিক করতে চাইলে ইটালিক করা যাচ্ছে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এই চেঞ্জেস গুলো করতে পারি। এরপর এখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারি। তো সেটা কিরকম আমরা দেখি। ধরুন এখানে এই টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমি দিতে চাচ্ছি। তো ব্ল্যাক আছে যেহেতু, ধরুন আমি ব্লু দিলাম, দেখি কেমন দেখায়। একটু গ্রে টাইপ হয়ে গেছে, তো এটাকে আর একটু ভাইব্রেন্ট করি। গ্রিন দিলে ভালো লাগবে, হিজিবিজি দেখাচ্ছে। এটাকে আন্ডারলাইনটা সরাই দেই, রেগুলার করে দেই।
এরপর এখান থেকে এই কালারটা পিক করি। এখন এই লেখাটাকে যদি আমি হচ্ছে হোয়াইট কালার করি টেক্সটটাকে, তাহলে হয়তো বা দেখতে একটু ভালো লাগতে পারে। টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিই। ওরে আল্লাহ, চোখ ব্যথা হয়ে যায়। তো এইভাবে আপনারা দেখে নিবেন যে কিভাবে ভালো লাগে। এরপর আমরা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারি। এই যে এভাবে ইমেজ, এটা আমি ক্যানভা থেকে নিয়েছিলাম। ইমেজ অ্যাড করার জন্য এই যে আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন, অথবা আপনার গুগল ফটোসে যদি কোনো ইয়ে ছবি থাকে সেখান থেকেও নিতে পারেন, বা ব্লগার থেকেও নিতে পারেন। ঠিক আছে, যে আপলোড ফ্রম কম্পিউটার থেকে যদি করি, এখান থেকে ফাইল চুজ করতে হবে, এখান থেকে আপনি নিয়ে নেবেন। আমার এখানে নাই মনে হয় ছবি। তো এভাবে নিয়ে এখানে ইনসার্ট করে দিলে হচ্ছে ইমেজটা চলে আসে। তো ইমেজের প্লেসমেন্টটাও আপনারা এখান থেকে আলাদাভাবে করতে পারেন, যেমন হচ্ছে লেফট অ্যালাইন যদি করতে চাই এটা বাঁ দিকে চলে আসবে। তারপর রাইট অ্যালাইন করলে এটা আসবে। তা এটার সাইজও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন এক্সট্রা লার্জ আছে, লার্জ সাইজ, মানে এরকম ছোট সাইজ লার্জে দিতে পারি, বা স্মল করতে চাইলে স্মলও করা যায়। এই যে এতটুকু থাকবে ইমেজটা। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে কিভাবে সাজাবেন। মিডিয়াম সাইজ করে দিলে মিডিয়ামে চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন আছে, আপনি সেন্টার অ্যালাইন করেন তাহলে এরকম আসবে, বা রাইট লেফট করলে লেফট, এভাবে। লার্জ রাখি তাহলে দেখতে সুন্দর দেখা যায়, আর সেন্টার করে দেই, ব্যাস। তো এখানে আপনি চাইলে কিছু ক্যাপশনও দিতে পারেন, এখানে একটা ক্যাপশন অ্যাড করে দিতে পারেন। ক্যাপশন অ্যাড করে দিলাম। এরপর এখানে যে বিষয়গুলো আছে, যেমন এখানে পয়েন্ট আকারে আছে, তো এগুলোকে আমরা চাইলে আহ আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। যেমন এই যে এটা একটা পয়েন্ট। এখানে আমি কি চাইছি, এখানে আমি চাইছি একটা ইমোজি অ্যাড করতে চাইছি। তো এখানে ইমোজির অপশন আছে, আমরা ফেসবুকে যেমন ইমোজি ইউজ করি এখানেও আছে। তো যে ইমোজিটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটা নেন। তো যেহেতু পয়েন্ট আকারে আছে, তো আমি এটা নিতে চাইছি, এটা নিলাম। এই যে এটা এখানে চলে আসছে, এটাকে একটু নিচে নামাই দিই। কোথায় চলে গেল? এখানে। ঠিক আছে, এভাবে হচ্ছে পয়েন্ট গুলো আমি বোঝার জন্য ইমোজিটা অ্যাড করে দিই, দেখতে ভালো দেখা যাবে। এইভাবে করে দেব। তারপরে এই পয়েন্ট গুলোকেও আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন। ধরুন এটা দিলাম। ঠিক আছে, এরকম দেখাবে। তো এটা নিচে চাইলে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। কি যে করছি আজকে আমি, যেমন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম। তো এরকম ভাবে হচ্ছে পয়েন্ট গুলো হলো। তো এটাকেও সিমিলারলি আমরা চাইলে করে নিতে পারি। ব্যাস, তো এভাবে হচ্ছে পয়েন্ট গুলো আলাদাভাবে বোঝা গেল। ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিলাম, ব্যাস। একটা কন্টেন্ট যখন পাবলিশ করবেন, টেক্সট কন্টেন্ট যখন পাবলিশ করবেন, তখন এখানে ইমেজ ব্যবহার করবেন। নয়তো এরকম হচ্ছে অনেকগুলো টেক্সট কন্টেন্ট পড়তে পড়তে রিডারদের হচ্ছে একটা মানে মনোটোনাস মনে হয়। তো আপনি কি করবেন, একটা
যে আর্টিকেল লেখেন বা যে কোনো একটা টেক্সট কন্টেন্ট যখন লিখবেন, এর মাঝখানে মাঝখানে 2 থেকে 3টার মতো হচ্ছে ইমেজ অ্যাড করে দিবেন, বা চাইলে ভিডিও অ্যাড করা যায়। তো এভাবে করে দিবেন। এরপর আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এখানে লিংক অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম হাইপার লিংক যেটাকে বলে। যেমন এখানে দেখেন, এই যে ফেসবুক পেজ, এখানে কিন্তু একটা লিংক হাইড করা অবস্থা আছে। তো এটা আমি আবার দেখাই আপনাদেরকে, দেখিয়েছিলাম আপনাদের যখন হচ্ছে ইয়ের ক্লাসটা হচ্ছিল, লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং। ফেসবুক পেজ। তো এখানে আমি হাইপার লিংক করতে চাচ্ছি, তো আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এখান থেকে ইনসার্ট লিংকে যাব, এখানে এসে লিংকটাকে পেস্ট করে দিব। আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দিই, groups.ldm65। আপনারা 65 না, দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিই। তো এখানে দেখেন আপনার এখানে হচ্ছে এটা হাইপার লিংক হয়ে গেছে। তো এই যে কাজগুলো করছে, এগুলো কিন্তু অন পেজ এসইওর কাজ। পেজের ভিতরে যা যা কিছু কাজ হচ্ছে সবকিছুই হচ্ছে অন পেজ এসইও। এটা এত বাজে দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা সুন্দর মতো লিখবেন, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কি করতে হবে, এখন পাবলিশ করতে হবে, তো এখান থেকে আমরা আপডেট করে নিব। তো এটা সম্ভবত পাবলিশ হয়ে গেছে, আমরা একটু প্রিভিউটা দেখি। এই থিমটা আপনাদের দেখানো হয় না, এই থিমটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এখানে অনেকগুলো কাজ আছে আমাদের। তো আমাদের পোস্টটা হচ্ছে এইভাবে হচ্ছে দেখাবে, ভিউয়ার্সদের সামনে হচ্ছে এইভাবে যাবে। ঠিক আছে, তো এটা ডেস্কটপ ভিউ কেমন, তারপর ট্যাবলেট থেকে কি রকম দেখাবে, স্মার্টফোনে কিভাবে দেখাবে, এগুলো আপনারা দেখে নিন। তো একটা ওয়েবসাইট বা ব্লগ সাইট যে তৈরি করবেন, এটা যেন সমস্ত ডিভাইস থেকে এটার ভিউ যেন হচ্ছে সুন্দর হয়, সেটা মেক শিওর করতে হবে। ঠিক আছে, ভিউয়ার্সরা যেন ইজিলি এটা অ্যাক্সেস করতে পারে বা নেভিগেট করতে পারে, এই বিষয়টা আপনাকে মেক শিওর করতে হবে। ঠিক আছে, তো আমি আজকের ক্লাসটা আর লম্বা করব না, আমি নেক্সট ক্লাসে দেখাবো যে এখানে কিভাবে হচ্ছে বাইরে থেকে আমরা থিম এক্সপোর্ট করে কিভাবে হচ্ছে বাকি কাজগুলো করি সেটা দেখে নিব। ক্লাস রেলিভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। ফাতেহা বেগম। আসসালামাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন এই আপু হচ্ছে কয়টা গত ডিভাইসে ক্লাসে জয়েন হয়েছেন, কান শেষ? কয়টা ডিভাইসে জয়েন, আপনি যে কোনো একটা থেকে লিভ নেন, বা হেডফোনে যদি কথা বলেন হেডফোন খুলে কথা বলেন। মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো হ্যাঁ, ম্যাম, প্রশ্ন আমার বলুন। প্রশ্ন যে আমার প্রশ্ন হচ্ছে গত ক্লাস নিয়ে, যে গত ক্লাসে যে ম্যাম আমাদের পুরা অপটিমাইজ দেখেছিলেন, ওইটার মধ্যে আমার এই যে লোকেশনটা এটা এখনো সেট হয়নি। ওটা সেট করতে পারতেছি না, বারবার বলতেছে যে add, মানে আরেকটা অবস্থান যোগ করার জন্য। এখন এটা কিভাবে কি করতে হবে আমি আসলে কি বুঝতেছি অ্যাড না। করার কথা বলছে?
অবস্থান অবস্থান যোগ করুন এই অংশটুকু। অবস্থান মানেই তো লোকেশন, দরকার নাই আপু, জি লোকেশন তো অ্যাড এটা না। এটা এটা মানে এটা এড হচ্ছে না, তারপর পিকচার এড করতে পারছে না। পিকচার বলতে প্রোফাইল পিকচার? যে যে প্রোফাইল পিকচার। কেন, প্রোফাইল পিকচার ওই সময় অ্যাড করে দিয়েছিলাম না আমি? ওইখানে তো শো করেনি। আচ্ছা, আপনি লগ আউট করে আবার লগ ইন করে দেখেন। আপনাকে আমি ইয়ে দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম। জি না ম্যাম, পাসওয়ার্ড পাইনি আমি। আচ্ছা, আমি দিচ্ছি এখন। চ্যাট বক্সটা চেক করেন। আমি আপনাকে চ্যাট বক্সে দিয়েছি। ওকে ম্যাম। লগ আউট করে আবার লগ ইন করেন। যদি পাসওয়ার্ড ভুল বলে, ফরগেট পাসওয়ার্ড করে নেবেন। জি আমি এখনই দেখতেছি। ঠিক আছে? জি ম্যাম, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি আপনাকে বলবো। ঠিক আছে। ওকে। আসাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, যখন কোরা ক্লাস নিচ্ছিলেন আমি একটা টেক্সট করছিলাম, হয়তো বা খেয়াল করেন নাই মেবি। কোরাতে আমরা যখন স্পেস ক্রিয়েট করি, স্পেস মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলা একটু যদি মানে জানতে পারতাম একটু ভালো হতো। কিসের স্পেস? কোরাতে যে স্পেস ক্রিয়েট করি আমরা, স্পেস ক্রিয়েট করি মানে বুঝি নাই। কোরাতে আমরা স্পেস ক্রিয়েট করি না ম্যাম? পেজ যেটা বলে আমরা ফেসবুকের ভাষায় অনেকটা পেজ বলি, ওরকম কোরাতে। কমিউনিটি, না। জি জি ইয়ে, জি জি, স্টেজ। কমিউনিটি লাইক দিস। জি, স্টেজ। স্পেস। জি। স্টেজ। হ্যাঁ। জি জি, এটাতে মনিটাইজেশন করা যায় আই থিঙ্ক। কি জানি, জানা নাই। আপনি একটু আচ্ছা গুগল করে নেন। আচ্ছা, হতে পারে। আপু, আমার মেইনলি আমি একটা গিগ রেডি করছিলাম, একটু আহ, দেখাতে যাচ্ছিলাম, যদি একটু দেখান। একটু পারমিশনটা দিলে। জি, স্ক্রিন। পারমিশন দেওয়া আছে, স্ক্রিন শেয়ার করেন। ও, শেয়ার করবো, তাই তো। আচ্ছা। ও না, এখানে না, এটা। আপু, দেখা যাচ্ছে? না, শেয়ার হয়নি তো। স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। শেয়ার হচ্ছে। জি। জি, একটু যদি দেখতেন। এই যে ইমেজ। টাইটেল, তারপরে ইমেজ, মানে সবকিছু মোটামুটি রেডি করছি। আর একটা যেটা আমরা ভিডিও দিব, আশা করছি ইমেজটা একটু দেখতে পারেন যদি। হ্যাঁ, ইমেজ ভালোই হয়েছে, তবে ব্লু থিমের মধ্যে করতেন ভালো হতো। ব্লু থিম ফেসবুকের সাথে মিল রেখে। ফেসবুকের লোগোর সাথে মিলিয়ে, থিম ও, কালারটার এই সাথে মিলিয়ে। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এখানে কি একটা এন্ড দিয়ে দিব? না, এন্ড দেওয়ার দরকার নাই। ফেসবুকের আর কোনো স্ট্রাকচার লেখার কোনো ইয়ে আছে? না, আ- এভাবে থাকবে? না, রিসাইজ করব কিছু। আচ্ছা, গ্রো ইউর অনলাইন বিজনেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ওয়ার্ডপ্রেস, শপিফাই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম। আপু, শুধু আমি এটা দেখাচ্ছি তাহলে আরো একটু মানে ক্লিয়ার যে আমার সার্ভিস গুলা। আহ, এই যে এখানে আছে, একটু কাইন্ডলি যদি মাই সার্ভিস গুলা। আয়াত শব্দ করো না। ঠিক আছে। ঠিক আছে। না, আমি
আপনাকে বলি নাই, হচ্ছে লিখে আচ্ছা আচ্ছা ফেলছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। এই যে মাই সার্ভিস গুলো দেখলে আই থিঙ্ক একটু মনে হয় আরো বেটার হবে। হ্যাঁ, দেখছি, দাঁড়ান। ওকে ওকে, নো সমস্যা। আচ্ছা, ওকে, এখানে যে সার্ভিসগুলো দিয়েছেন সেগুলো আপনি জানেন কিনা, পারেন কিনা? জি আপু। আচ্ছা, পারলে তো প্রবলেম নাই, ঠিক আছে। জি জি। সাজানো সুন্দর হয়েছে। আচ্ছা, টাইপস অফ অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে। ওকে, হোয়াই সিলেক্ট মি। হ্যাঁ, ঠিক আছে। প্যাকেজ, প্যাকেজেরটা একটু মনে হয় কনফিউজ হতে পারি এখন, কিছু বুঝতে পারছি না, একটু কাইন্ডলি যদি। ঠিক আছে। আচ্ছা, এফএকিউ। ঠিক আছে, এফএকিউ ঠিক আছে। আচ্ছা, তাহলে ওকে, এই পর্যন্তই। আপু, আর মাঝে একটা একদিন প্রশ্ন করেছিলাম আপনাকে, গিগে মানে ভিডিও ইন্ট্রো চাচ্ছিল, ইন্ট্রো দেওয়ার পরে পেন্ডিং দেখাচ্ছে, একটু দেখাবো কারণ কি হতে পারে এখানে কোনো। দেন দেখি। এই যে আপু, এই যে পেন্ডিংটা, এই যে ইন্ট্রো ভিডিও। এডিট আমি একটা অপশনে যান। এডিট অপশনে যাব। আচ্ছা, ওই যে এটার পাশে পেন টুলটা জি জি আছে, জি হ্যাঁ। জি, এই যে ইন্ট্রো ভিডিও সাবমিটেড। আচ্ছা, এটা আন্ডার রিভিউতে আছে। আন্ডার রিভিউতে। ওরা হচ্ছে আপনাকে জানাবে, হয়তো বা কিছুদিন সময় লাগবে। কবে দিয়েছেন? গত গত পরশু দিয়েছি। আচ্ছা, এটা আন্ডার রিভিউতে আছে। আমি ভিডিওটা করে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, আর কোনো কিছু, আর সাউন্ডটা একটু রিমুভ করছি, এই দুইটা কাজ করছি, আর কিছু করি না। তাতে কি কোনো প্রবলেম হবে? ওদের পলিসিতে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। পলিসিতে আসলে এরকম কিছু লেখা ছিল না, পলিসি একটু পড়ছিলাম অবশ্যই আমি, পড়ে। আচ্ছা। আচ্ছা, গো টু প্রোফাইল পেজে দেন। ওরা এটা অ্যাপ্রুভ করে দিবে, যদি কোনো প্রবলেম না থাকে অ্যাপ্রুভ করে দিবে। ওই সেম এটা আবার আন্ডার ইস্যু আছে। রিভিউতে আছে, আন্ডার রিভিউতে আছে। জি, বুঝতে পারছি। আর পোর্টফোলিও অ্যাড করতে বলছি, এটা পোর্টফোলিও তো আমরা নিজেরা। কেন, আপনি নিজের ফেসবুক পেজ তৈরি করেন নাই? আপনি জি 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 তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট করেন নাই? তারপর ডাটা জি জি, এন্ট্রির কিছু কাজ করেন নাই? যেটা করেছেন সবই এটার আছে। স্ক্রিনশট গুলো অ্যাড করে দেন। স্ক্রিনশট গুলো অ্যাড করে দিব। হ্যাঁ, এখানে পোর্টফোলিও অ্যাড করতে গেলে এখানে একটা টাইটেল লাগে, যে কি কাজ করেছেন সেই টাইটেলটা দিবেন। জি, দিয়ে ডেসক্রিপশন লাগে, একটু প্রজেক্টের করে, টাইটেল হ্যাঁ, লাগে। একটু করে জি। লিখে দিবেন যে আমি এই পেজটা গ্রো করেছি, এইটা গ্রো করতে আমার এতদিন টাইম লেগেছে। এভাবে লিখে নিয়ে দেন হচ্ছে ইমেজটা অ্যাড করে দিবেন, এটাই পোর্টফোলিও। ও, আর আচ্ছা। আপনার কি ইউটিউবের উপর গিগ আছে? ইউটিউবের এটার ইমেজটা তো ভালো হয়নি। জি আপু, এটা প্রথমে একদম বলছিলাম, এটা আসলে প্রবলেমের কারণে। এটা কি আমি ইউটিউবের নতুন করে, মানে যেটা আমরা ভিডিও অ্যাড বলি আপু, ওইটা দিব, ঠিক আছে? তা এটা কি ডিলিট করে দিব না এডিট করবো, এটা তো কি করলে ভালো হয়? আপনি এখানে ভিডিও, মানে গিগের ইমেজের জায়গায় ভিডিও গিগ দিতে চাইছেন, তাই তো? মানে আমি টোটাল চাচ্ছি যে আপনার ইউটিউবের যে আমাদের যে ভিডিও একটা অ্যাড আছে না, গুগলের মাধ্যমে যেটা দেওয়া হয়, গুগল অ্যাড আচ্ছা, এর মানে মাধ্যমে। ইউটিউব মার্কেটিং এর উপরে দিতে চাচ্ছেন। জি 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 জি। আচ্ছা, তো এখানে আপনি এডিটও করতে পারেন। ইমপ্রেশন আছে কেমন এটার? না, এটা খুব মানে বাজে আর কি, খুবই আচ্ছা, ভালো না। তাহলে ডিলিট করে দেন। যদি পছন্দ না হয় ডিলিট করে দিয়ে নতুন ভাবে দেন, অথবা এডিটও করা যায়। হ্যাঁ, যদি এডিটও করা যায়, জানি এডিট, পজ রেখে এডিট করা আই থিঙ্ক বেস্ট। কিন্তু আমি চাচ্ছি নতুন একটা গিগ পাবলিশ করে এটা ডিলিট করে নতুন করে ইউটিউবের উপরে একটা দিতে যাচ্ছি আপু। হ্যাঁ, সেটা দিতে পারেন। আচ্ছা, মেনি মেনি থ্যাঙ্কস আপু। আর ইমেজ কি ঠিক আছে? ইমেজে কোনো চেঞ্জ কোনো না এখানে তো থাকবে? আপনার ইন্ট্রো ভিডিও চলে আসবে, ইমেজ দেখা যাবে না। ও, ইমেজ দেখা যাবে না, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে, টেস্ট গুলো দিয়ে রাখতে পারেন। টেস্ট চাইনা বলে এখনো দেয় নাই, এখন চিন্তা ভাবনা আছে যখন সলভিং ক্লাস হবে, একটু ভয় পাচ্ছি সত্যি কথা বলতে।
আচ্ছা, টেস্ট দিতে। ইংলিশ টেস্ট ছাড়াও অন্যান্য টেস্ট আছে, কাস্টমার কেয়ার সার্ভিস আছে, আপু ভার্চুয়াল এই অ্যাসিস্ট্যান্ট যে আছে। একটা একটা টেস্ট কিন্তু অলরেডি দিয়েছি আমি, কিন্তু এই না, যে এটা তো একদিন লার্ন ফ্রম ক্লাস, ফাইবার। জি 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 জি, এটা দিয়েছি অবশ্যই, ওই ক্লাসটা দেখেই দিয়েছিলাম। আর ইংলিশ টিচটা দিতে একটু যেন নিজের কাছে কেমন লাগছে, আমি তো আচ্ছা, ভয় ওটা ভয় ওটা আমি হেল্প পাচ্ছি। করতে পারবো, কিন্তু বাকি টেস্ট গুলো দিয়ে রাখতে পারেন, এটা ইয়ে আপনার প্রোফাইলের ক্রেডিবিলিটি বাড়াবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার কেয়ার, কন্টেন্ট রাইটিং, এরকম টেস্ট আছে, ওগুলো দিয়ে রাখতে পারেন। আপু, এটা কোথা থেকে টেস্ট গুলো দেবে, এই টেস্ট একই গুলো একই কোথা থেকে জায়গায়, দেবে, ওখান তো একটু থেকেই যদি যাবেন। বলতেন তাহলে হয়তো যান, বা। আমি দেখাচ্ছি। টেক টেস্টে এই যাবেন। টেকেন টেস্ট থেকে, এখান হ্যাঁ, থেকে। হ্যাঁ, এখান থেকেই। এলাম, একটু নিচে স্ক্রল এখান করলে দেখতে থেকে পাবেন সবগুলো আছে, অথবা সার্চ করে নিতে পারেন। অফিস স্কিল, এই যে সেলস এন্ড কন্টেন্ট মার্কেটিং, রাইটিং, ইংলিশ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। চলে গেল তো উপরে। হ্যাঁ, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জি, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং আর একটু উপরে যান। ও এই যে কাস্টমার আচ্ছা, সার্ভিস হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, আরো উপরে। জি, অ্যাডো, এই যে সোশ্যাল মিডিয়া আর তো মার্কেটিং, যাচ্ছে না। এই যে সোশ্যাল হ্যাঁ, মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং দেখছি। এই কয়েকটা দিলেই হবে, চারটা জি, আছে সম্ভবত এই যে আমার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিব। আর দিব হলো কন্টেন্ট রাইটিং, আর একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই তিনটা। কাস্টমার কেয়ার, কাস্টমার কেয়ার, কাস্টমার কাস্টমার সার্ভিস সার্ভিস, না কাস্টমার কেয়ার এটাই আপু? এটাই কাস্টমার কাস্টমার সার্ভিস। সার্ভিস, আচ্ছা, চারটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্ক্রিনশট অফ করে দেন। আবিদ, আবিদ উদ্দৌলা বলেন। আবিদ ভাই বলেন। মাইক্রোফোন আনমিউট হয়েছে, আপনার কথা শুনতে পাই না। কথা তো শুনি না। তানভীর, তানভীর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল যে তানভীর, একটু লাউডলি বলেন, কথা ক্লিয়ার না। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে কোরআন এটা যে ক্রিয়েট করলাম না অ্যাকাউন্টটা, তো তানভীর, এখন আপনার কথা ক্লিয়ার না, কথা আসছে না ক্লিয়ারলি। হ্যালো, হ্যালো শুনতে পাই, পরে যে কি বলেন শুনতে পাই না। বলতেছি যে ম্যাডাম আমাদের এই যে যে কোরআন যেটা আমরা create করলাম গতকালকে যে ক্লাসে। হ্যালো, তানভীর, আপনার প্রশ্নটা একটু টেক্সট করেন আমাকে, চ্যাট বক্সে ওকে। টেক্সট করেন, বোঝা যাচ্ছে না। সিয়াম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বলছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট অনেকদিন হয়ে গেল খোলা, তো ইংলিশ টেস্টের লেগে কিছু করতে পারি না, এখন করণীয় কি? ফাইবার ইংলিশ টেস্ট কি হয়েছে, ইংলিশ টেস্টে ফেল এসছে? মানে করতে দিতে পারি না, ফেল মানে যায়নি, বুঝতে তো পারি না, ওরা তো অত জানি না, কি এই জন্য বুঝি নাই, পরিষ্কার ভাবে বলেন। বলছি যে ফাইবার ইংলিশ টেস্ট, মনে করেন অত তো ইংলিশ গ্রামারের অভিজ্ঞতা নাই, তো এখন যদি ভুল হয়ে যায় তাহলে তো 3 মাসের জন্য বাদে যাবে, তো আপনি যদি করে দিতেন ভালো হতো না? প্রবলেম সলভিং এ করাবো, কোর্স শেষে। কোর্স শেষে? জি। মানে তো এখনো অনেক দিন। হ্যাঁ। ম্যাম, এই কোরাতে ইনকাম করার উপায় কি আছে? কোরাতে ইনকাম করার উপায় নাই। কোরা হচ্ছে, কোরা গ্রো করবেন, এখানে হচ্ছে ফাইবারকে মার্কেটিং করবেন, ফাইবারে গিগ মার্কেটিং করবেন। আয়াত, এই কাজটা করো না, ফাইবারের মতনই? চোখে লাগবে, ব্যথা পাবে। আর এখানে কি পোস্ট রেগুলার করতে হবে না যখন মন তখন করলেই হবে? রেগুলার করবেন, গ্রো করতে হলে সোশ্যাল মিডিয়া সাইট, যে কোনো সাইটে গ্রো করতে চাইলে রেগুলার পোস্ট করতে হবে। উম, এই প্রশ্ন ছিল, ঠিক আছে ম্যাম। শামীম খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার এই যে ব্লগ সাইটের ভাষাটা যদি একটু চেঞ্জ করে দিতেন।
আপনি করেন, আপনার ওখানে সেটিংসে হয়তো বা বাংলাটা সেট করা আছে, আপনার ব্রাউজারের সেটিংস থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেন। ম্যাম পারতেছি না তো। ইউটিউব ভিডিও দেখেন, ব্রাউজারের সেটিংস থেকে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে সেট করবেন। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আবেদুদ্দৌলা। জি ম্যাম, শোনা যায় আমার কথা? হ্যালো জি, শুনতে পাচ্ছি। ম্যাম, বলছি যে এই গেট আইও সম্পর্কে কোনো ক্লাস আছে নাকি আমাদের? গেট আইও, জি, বুঝি নাই। গেট আইও যে ওয়েবসাইটটা আছে, এই যে আমার স্ক্রিন শেয়ার দেবো? কি আইও? গেট আইও, জান আমি একটু স্ক্রিন শেয়ার দিই ম্যাম, দেবো একটু প্লিজ? স্ক্রিন শেয়ার করেন, কিন্তু আপনার কথা তো আমি বুঝি না। আপনাকে দেখাচ্ছি ম্যাম, গেট আইও, এই যে এইটা দেখা যায় ম্যাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি এটা? একটা ওয়েবসাইট, এটা সম্পর্কে কোনো ক্লাস আছে কিনা, বা এটাতে আমি ঢুকতে পারছি? ক্রিপ্টোকারেন্সি? না, এটার উপর কোনো ক্লাস নেই। এটা আমি এখন করতে পারছি না, এটা ব্যাপারে একটা বায়ার বলছিল এই গেট আইও সম্পর্কে। সেই এখানে একটা কাজ আছে আর কি, বুঝছেন? ওখানে সাইন আপ করতে আচ্ছা, হবে কাজ না জানলে এইসব বায়ারদের রেসপন্স করবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক ম্যাম। আছে। তানভীর, আপনার প্রশ্ন তো বুঝতে পারছি না, আপনি কি প্রশ্ন করেছেন? কারা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমি জানতে চাচ্ছিলাম। কার্মা সম্পর্কে। কার্মা আবার কি? কার্মা না বাড়লে তো সবকিছু করা যায় না। কার্মাটা কি জিনিস? তানভীর, আপনার প্রশ্ন বুঝি নাই আমি। কার্মা মানে কি? এইচপি? আসসালামু আলাইকুম ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল। আমি ওইটা লগ আউট করে আবার লগ ইন করছি, কিন্তু ওইখানে প্রোফাইল পিকচারটা আসেনি। আর ওইখানে নিচে দেওয়া আছে প্রশ্নাবলীর উত্তর দিন, এখানে 65টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর কি আমি দিব না কি করবো? আপনি পারলে দেন, না পারলে না দেন। জি ম্যাম, এটুকু জানা ছিল। আচ্ছা, প্রোফাইল পিকচার আরেকবার সেট করেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, প্রশ্ন বুঝি নাই। ম্যাম আমি একটা স্ক্রিনশট দিব কি আপনাকে? কথাও তো শুনি না। কথা বোঝা যাচ্ছে না তানভীর, আজকে আপনার মাইক্রোফোন ডিস্টার্ব করছে। ঠিক আছে, আপনি যে টেক্সট লিখছেন, টেক্সটও তো বুঝতে পারছি না। কার্মা আবার কি? কার্মা বাড়াতে পারবো। আচ্ছা, তানভীরের প্রবলেমটা কেউ বুঝতে পেরেছেন কিনা? ও যে চ্যাট বক্সে যেটা লিখেছে, এটা কেউ বুঝতে পেরেছেন কিনা, আমাকে বোঝাতে পারবেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানান। তানভীর যে প্রশ্নটা করেছে, এটা কেউ বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, না বুঝতে পারলে তানভীর, সো সরি। নেক্সট ক্লাসে মাইক্রোফোন ঠিক করে তারপর ক্লাসে জয়েন হবেন, তারপর প্রশ্ন করবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।